নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর ১ ও শীতলগ্রাম অঞ্চলের তৃণমূলের ভোটাধিকার রক্ষার্থে সহায়তা কেন্দ্রে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক সারলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলার যুব তৃণমূলের সহ সভাপতি অসীম আলী ভিক্টর, ব্লকের 5 ম্যান কমিটির সদস্য, দলের আহ্বায়ক রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাহের রানা, সুভাষিস ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বরুণ ভট্টাচার্য, প্রাক্তন ব্লক সভাপতি কুদরতে খোদা, ব্লক সভানেত্রী চন্দ্রানী দত্ত সহ আরও অন্যান্য নেতৃত্বরা ও কর্মীরা। সন্ধ্যে 6:30 নাগাদ বৈঠকে আইএনটিটিইউসির জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য কি বললেন শুনুন। সেই ফর্মগুলো বিএলওর কাছে জমা হয়েছে। বিএলওরা তাদের দায়িত্ব এবার সেটাকে আপলোড করা তাদের পোর্টালে, এবং এই পোর্টালে আপলোড করার পর 4 ডিসেম্বরের পর 5, 6, 7, 8 বাদ দিয়ে 9 তারিখ ড্রাফট ভোটার লিস্ট বেরোবে। অর্থাৎ বিএলওরা যে সব নামগুলো নিয়ে গেল, ফর্মগুলো নিয়ে গেল, আমরা যে সব ফর্ম জমা দিলাম, তার মানে তো এই নয় যে আমাদের সবারই নাম উঠে গেল ভোটার লিস্টে। এবার যে ড্রাফট লিস্টটা বেরোবে 9 তারিখ, তাতে জানা যাবে যে কার কার নাম উঠে গেল আর এর মধ্যে কে কে বাদ পড়ল। কার মধ্যে বিএলও কাদিকে ফর্ম দিয়েছিল, 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে বিএলও ফর্ম দিয়েছিল, এসআইআর ফর্ম, এবং সেই ফর্মটা জমা হওয়ার পর বিএলও যে পোর্টালে আপলোড করেছে, আপলোড হওয়ার পর যে ড্রাফট ভোটার লিস্ট 9 তারিখ বেরোবে, তাতে কার কার নাম বাদ পড়ল, এইটা হচ্ছে মূল দেখার বিষয়। যাদের নাম বাদ পড়ল, কেন বাদ পড়ল, তাদেরকে আবার 1 মাস ক্লেমস অ্যান্ড অবজেকশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ক্লেমস অ্যান্ড অবজেকশন ফর্ম ফিল আপ করার প্রেক্ষিতে নতুন নাম উঠবে। যাদের নাম ওঠেনি, কোনো অবজেকশন হয়েছে, তাদেরকেও আবার, বা যাদের ম্যাচ করেনি, এই পোর্টালে আপলোড করতে গিয়ে যাদের ম্যাচ করেনি, তাদেরকে হেয়ারিংয়ে ডাকবে, এবং সেই হেয়ারিংগুলো কিন্তু 1 মাস ধরে চলবে। অর্থাৎ আমাদের 31শে জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্প আরও গুরুত্ব সহকারে চালু রাখতে হবে। কারণ যখনই মানুষের নাম বেরোবে না, বাদ পড়ে যাবে, মানুষ কিন্তু ছুটে আমাদের ক্যাম্পেই আসবে। কারণ দ্বিতীয় কোনো পার্টি কিন্তু মানুষকে সাহায্য করার জন্য না কংগ্রেস ক্যাম্প করেছে, না সিপিএম করেছে, না বিজেপি করেছে, কেউ কিন্তু কোনো ক্যাম্প করেনি। একমাত্র তৃণমূল কংগ্রেস মানুষের সাহায্যের জন্য সব জায়গায় ক্যাম্প করেছে, এবং শুধু তৃণমূল কংগ্রেসকে সাহায্য করার জন্য নয়, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভোটারকে, যাতে করে তাদের ভোটের নাম থাকে, প্রত্যেকটা নাগরিকের যাতে, ভারতবর্ষের নাগরিকের যাতে বৈধ ভোটারের নাম থাকে, তার জন্য প্রত্যেককে সাহায্য করা এবং ভোটার লিস্টে নাম তোলা, এটা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব বলে দলের গাইডলাইন। তারপরে ভোটার নাম উঠলে ভোট কোথায় ভোট দেবে সেটা তার ব্যাপার, কিন্তু প্রত্যেকটা ভোটারের নামটা উঠতে হবে। এই কাজটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে। কাজে 9 ডিসেম্বরের পর যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, তখন মানুষ যাদের নাম উঠবে না, তারা আরও অনেক দিশেহারা হয়ে তারা ছুটে আসবে প্রথমে আমাদের ক্যাম্পে। কাজে আমাদের ক্যাম্প ডিসেম্বরের 4 তারিখের পরেও জানুয়ারি পর্যন্ত খোলা রাখতে হবে, এবং মানুষের সুবিধা অসুবিধা যতটা পারা যায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং মানুষকে নিয়ে, এই দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের নয়, ভুল যেটা আছে সেটাকে নিয়ে উপযুক্ত বিডিওর কাছে, বিএলওর কাছে, তাদেরও সুপারভাইজার আছে, তার কাছে, উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া, যে বলে দেওয়া যে ওখানে গেলে তুমি এই সুরাহাটা পাও, তুমি এইটা করো, ওটা করো। এর জন্য আমাদের ক্যাম্পটা আরও গুরুত্ব সহকারে চালু রাখতে হবে 4 ডিসেম্বরের পর।